ভাই একটা প্যান দেখান তো। আচ্ছা ভাই দেখাচ্ছি। ইসরে আজান দিয়ে দিছে। নিশু তুই বাইরে একটা প্যান দেখা, আমি নামাজ পড়ে আসি। দেখতেছিস না আমি বাইরে কেটস দেখাচ্ছি। আমি খুবই বিরক্ত। ভাই সাকিব আইছে, কি বলবেন বলেন। আমি আর কি বলবো, যা বলার তুই বল। আমি আবার কি করলাম ভাই? আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতেছিস না মানে? তুই নামাজ পড়তে গেলে আর ওই কাস্টমারটা চলে গেল। তুই যদি নামাজ পড়তে না যাইতি তাহলে ওই ভাই একটা প্যান কিনতো। তুই নামাজ পড়তে গেছিস দেখেই তো ভাইটা চলে গেল। এভাবে যদি চলতে থাকে তাহলে তো খুব তাড়াতাড়ি আমাদের ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে। ভাই নামাজ পড়তে আর কতটুকু সময় লাগে? নামাজ পড়তে যতটুকু টাইম লাগুক, তুই কাস্টমার রেখে কেন গেলি? ভাই কাজের আগে নামাজ, তার আগে কোনো কিছুই না। তুই কি এখানে কাজ করতে আসছিস নাকি নামাজ পড়তে আসছিস, কোনটা? হ্যাঁ ভাই অবশ্যই কাজ করতে আইছি। তুই তাহলে কাজরে গুরুত্ব না দিয়ে নামাজরে প্রাধান্য দাস কেন? আচ্ছা ঠিক আছে যা, তোর আর কাজ করা লাগবে না, তুই নামাজই পড় গিয়ে। দেখি তোরে নামাজ বাদ দেয় নাকি। নিশু ঠিকই বলছে, তুই বাইর হ, আমি নতুন একটা লোক রাইখে নেব। কি রে, কি একটা অবস্থা। ভাই একটা জিনিস খেয়াল করছেন, সাকিব রে দোকান থেকে বের করে দেওয়ার পর দোকানে আর কোনো কাস্টমারই আসে না। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা খুব তাড়াতাড়ি পথে বসে যাব। তুই ঠিকই বলছিস রে। ও যাওয়ার পরে আসলেও বেচা কিনাটা অনেক কমে গেছে। দেখ ওরে কিভাবে আনা যায় আবার। ভাই ওর সাথে আসলেও অন্যায় করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ওরে কিভাবে আনা যায়। আমি এত কিছু বুঝি না, যেভাবে হোক সাকিব রে তুই নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাই, যাচ্ছি। বুঝলাম না ভাই, দোকান থেকে বের করে দেওয়ার পরে আবার ডাকলেন কেন? আচ্ছা সাকিব ভাই, আমার যা হওয়ার হয়ে গেছে, তুমি এখন থেকে আমার দোকানে আবার কাজে লেগে পড়ো। আসলে ভাই আমি এই দোকানে আর কাজ করতে পারবো না ভাই। আপনি যেহেতু আমাকে নামাজ পড়তে দিবেন না, তাহলে ভাই এখানে আমার কাজ করাও সম্ভব না। অন্য একটা ছেলে রাইখা দিয়েন, কারণ সবার আগে নামাজ, তারপরে কাজ। দেখ সাকিব ভাই, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। তোর সাথে আমরা যা করছি সেটা একেবারে অন্যায়। আমরা ভেবেছিলাম তুই কাস্টমার রেখে নামাজ পড়তে যাস, এতে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়। ভাই আমরা বুঝতে পারি নাই যে একটা দোকানে যদি একটা নামাজি ব্যক্তি থাকে তাহলে ওই দোকানে আল্লাহর রহমত নাজিল হয়। আমরা ভাবতাম তুই কাস্টমার রেখে নামাজে চলে যাস, এতে আমাদের দোকানের অনেক বড় ক্ষতি হয়ে যায়, কিন্তু আসলে সেটা না, আমরা ভুলছিলাম। ভাই আমি এখানে কাজ করতে পারি, কিন্তু আজান দেওয়ার পরে এখানে আমি 1 মিনিটও দাঁড়াতে পারবো না। আমাকে মসজিদে যেতেই হবে। যদি এইভাবে হয় তাহলে আমি কাজ করতে পারি। সাকিব ভাই আমার, তুই আজান দেওয়ার 10 মিনিট আগে মসজিদে যাস, তারপরেও তুই ভাই এখন থেকেই এই দোকানে কাজ কর। তোর যা ইচ্ছা তুই তাই করবি। সাকিব দোকানে আসার পর দোকানে আবারও কাস্টমার আসা শুরু করছে। কিছু কিছু ক্ষেত্রে অনেক বড় বড় ব্যবসায়ীরা তাদের প্রত্যেকটা শ্রমিকের কাছ থেকে এমন ভাবে সময় আশা করে যে যদি কোনো ওয়ার্কার নামাজ পড়তে যায় তাহলে মালিকেরা ভাবে তাদের ব্যবসায় অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। এমন চিন্তা ভাবনা করাও পাপ। কোনো প্রতিষ্ঠানে যদি কোনো নামাজি ব্যক্তি থাকে তাহলে সেই প্রতিষ্ঠানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। তাই প্রত্যেকটা মালিকের উচিত তার প্রত্যেকটা শ্রমিকের নামাজ পড়তে উৎসাহিত করা, এমনকি নিজে নামাজ পড়া। তারপর আর যাই হোক, মহান আল্লাহ তাআলা আপনার সাথে থাকবে। মানুষের বদদোয়া বা দুনিয়ার কোনো অশুভ শক্তি আপনার প্রতিষ্ঠানের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। তাই নিজে নামাজ পড়ুন, এমনকি অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করুন।